ম্যাডাম, ম্যাডাম, আপনি আপনি দেখুন, আপনি নিজের চোখে দেখে নিন ম্যাডাম, যে মৈত্র ফ্যামিলির লোকেরা আমাকে কতখানি হেল্প করছে ইচ্ছের কাছাকাছি যাওয়ার জন্য। ম্যাডাম, এতটুকু ভালো ব্যবহার পর্যন্ত করে না এরা আমার সাথে। কোর্টের তো কোনো নিয়মই মানছে না এরা, কোনো শর্ত মানছে না। বলো বলো বলো, আরো বলো। এরপরে তো মিস উজ্জয়িনী সেন নতুন করে পিটিশন ফাইল করবে। উনি তো তোমার পক্ষের উকিল না? উনি চোখের উপর দেখেছেন যে তুমি ভাতের থালা ছুঁড়ে ফেলেছো, আমাদের সবাইকে অপমান করেছো, তার সত্ত্বেও কিন্তু উনি অন্ধভাবে তোমাকে অন্যায়ভাবে সাপোর্ট করবে, তাই না মিস উজ্জয়িনী সেন? অন্যায়? এখানে অন্যায়টা কে করছে? হ্যাঁ, আমি এই বাড়ির বাহু আছি, আর আমি যদি রেসপেক্ট চাই তাহলে সেটা অন্যায়? রেসপেক্ট তো আমি তোমাকে দিলাম সুহানি, তাই না? আমি তো নিজে থেকেই তোমাকে রেসপেক্ট দিলাম। তোমাকে আমার পাশের চেয়ারে বসতে বললাম, আলোকে বললাম খাবার বেড়ে দিতে, ভাত ডাল মাছ মাংস যা যা হয়েছে সব তোমাকে বেড়ে দিতে। তুমি তো নিজে থেকেই খাবারের থালা ছুঁড়ে ফেলে দিলে। আপনি কেন এসেছেন ম্যাডাম? কাউকে খুঁজছেন? আলো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আলাদা করে। ম্যাডাম, ম্যাডাম আপনি আমার কথা মৈত্রবাড়ির সাংসারিক সমস্যা মেটাতে কোর্ট আমাকে অবজারভার হিসেবে অ্যাপয়েন্ট করেনি সোহানি। এই কথাটা তুমি মনে রেখো। আর কোর্টই আমাকে এই রাইটটা দিয়েছে যে আমি যখন তখন এই বাড়িতে আসতে পারি এবং যার সাথে ইচ্ছে কথা বলতে পারি। কিন্তু আপাতত আমার আলোর সঙ্গে কিছু জিনিস ক্ল্যারিফাই করার আছে। সো আলো, উইল ইউ প্লিজ? কোর্টে তুমি একটা চাল চেলেছিলে আলো, যাতে আমি কেসটা উইথড্র করিনি। আর এখন তুমি আবার একটা চাল চালছো যাতে আমার লয়ারকে হাত করতে পারো। না, এটা তো আমি হতে দিতে পারি না, কিছুতেই না। এটা আমি হতে দেব না আলো। You will pay for this. হ্যাঁ। এই উকিল ম্যাডামের কেসটা না মাথায় ঢুকছে না। কোর্টে প্রথমে আমাদেরকে জানা তাই ভাবে অপমান করলো বাড়ির সবাইকে, তবে নিজেই ইচ্ছের জন্য লড়লো। এখন আবার বলছে আলোর সাথে দরকার আছে। কেন জানি না মনে হচ্ছে আমাদের বাড়ির সাথে যেন একটা পুরনো ক্যাচাল আছে, পুরনো শত্রুতা। আমি না সরে এলে উজ্জয়িনীকে থামানো যাবে না। শাস্তিটা সৌরভকে না আমাকে দিতে চায়। না, আমারও আর খাওয়া হলো না, উঠি। বাড়িতে এই পরিবেশ থাকলে না প্রত্যেকেরই না খাওয়া বন্ধ হয়ে যাবে। তারপর গোদের উপর বিস্ফোরণের মতো জুটেছে এই উজ্জয়িনী সেন। তুমি উজ্জয়িনী সেন সম্পর্কে ঠিক কি জানো বলো তো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ তো?
সুহানির সঙ্গে ইচ্ছের যদি কেউ জোর করে পাপ করানোর চেষ্টা করে, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। কি রে সৌরভ, তোকে আমি পেছন থেকে ডাকলাম, তুই শুনতেই পেলি না? কি এত ভাবছিস বলতো? যাকে চল লাঞ্চটা করে আসি। ঘড়িটা দেখ একবার কটা বাজে। চল। তুই খেয়ে নে, আমি খাবো না। সৌরভ, তুই সবাইকে এভাবে অ্যাভয়েড কেন করে যাচ্ছিস বলতো? কেন? জায়গা বাদ দে। বস তোকে কেবিনে নিয়ে গিয়ে কি বলবি? আমি নেদারল্যান্ডে এখনো যেতে চাইছি কিনা সেটা জানতে চাইছিলাম। ওয়াও, দ্যাটস গ্রেট। তুই কি বললি? আমি যেতে পারবো না দেবজিৎ। আগামী 1 মাসে আমার পক্ষে দেশের বাইরে যাওয়া সম্ভব না। আমি যে কি পরিস্থিতির মধ্যে আছি সেটা যদি কাউকে বোঝাতে পারতাম। আমার না দম বন্ধ হয়ে আসছে, পাগল পাগল লাগছে। খালি রাগ হচ্ছে নিজের, আর মনে হচ্ছে সবকিছু ভেঙে গুড়িয়ে শেষ করে দিই। রিল্যাক্স প্লিজ সৌরভ, প্লিজ। গত কয়েকদিনে তোর জীবনে যা যা ঘটনা ঘটেছে তাতে সুহানির ওপর রাগ হওয়াটা তো স্বাভাবিক। আই নো দ্যাট। সেটা যদি হতো আমি বেঁচে যেতাম দেবজিৎ, তো সেটা হচ্ছে না। আমার রাগ হচ্ছে আলোর ওপর, ভীষণ রাগ হচ্ছে। আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না দেবজিৎ। আমার না আমার মনে হচ্ছে খালি যে ও আমাকে নিয়ে খেলছে, জাস্ট খেলছে। ওকে যদি একটা উচিত শিক্ষা দিতে পারতাম তো খুব ভালো হতো। না সৌরভ, না, এই কথাটা তুই ভুল বললি। আচ্ছা সৌরভ, কষ্ট কি একা তোরই হচ্ছে? আর আলো, ওর কোনো কষ্ট হচ্ছে না? ও বেচারি তো। ও বেচারি নয়, আলো বেচারি নয় দেবজিৎ। এখানে সবাই শুধু নিজের কথাই ভাবছে, নিজের দিকটাই দেখছে, অথচ আমার দিকটা কেউ দেখছে না। সৌরভ, সৌরভ, আমাদের ব্যাপারটা নিজেদের মধ্যে থাকলেই বোধহয় ভালো হতো। আর এর ভেতর আমার ভাইকে জড়ানোর কোনো প্রয়োজন ছিল কি? এসব আবার কি? বরদুপুরে এসেছেন, কিছু মুখে না দিলে বাড়ির অমঙ্গল হবে। এই বাড়িতে আমি জল গ্রহণ অবধি করবো না। কেন? আমার বাড়ির ওপর আপনার কিসের এত রাগ? রাগ তো হয় তোমার উপর আলো। তোমার এই নটঙ্কিটা না ঠিক মানা যাচ্ছে না। লাগলো চোখে